কি ব্যাপার? 5 মিনিট হয়নি? 5 মিনিট হয়ে 10 মিনিট শেষ হয়ে গেছে। আমি না গান শুনতেছিলাম, তারপর আবার ফোন দিছি। কে ফোন দিছিল? বুঝছো? বুঝি নাই, কে ফোন দিছিল? বললাম না আমার বোন আজকে, তোমাকে বলছি না বলি নাই? হ্যাঁ আমার বোন আজকে আসবে তো, তাই বারবার ফোন দিচ্ছে। 3টার দিকে আবার ফোন দিতে হবে ওকে, বুঝছো? ভাবো, বুঝি নাই। 3টার দিকে আবার আমার বোনকে ফোন দিতে হবে। তাই? হুম। তুমি তখন কি করলা বাজারে এসে? তুমি আমাকে দেখছো? দেখছিলাম। ও তাই? ও তোমার বাজারে? হ্যাঁ বলতেছি, তোমার মনে হয় কি আমার চোখ দুটো অন্ধ? ও বাজারে গেছিলাম কেন? আমার মা বলতেছে চলো একটু যাই, আমি বললাম ঠিক আছে যাই। তারপরে বললাম কোথায় যাবো, ভাবলাম আমার ফোনের তো ব্যালেন্স নাই, যাই একটু বাজার থেকে ঘুরে আসি। তারপরে আবার ওইখানে বাজারে যাওয়ার পরে ভাবলাম আমার ওই বান্ধবীর বাসা থেকে ঘুরে আসি, তাই মাকে নিয়ে গেছিলাম, বুঝছো? জান, তুমি কখন দেখছো আমাকে? যাওয়ার সময় না আসার সময়? যাওয়ার সময় তুমি যখন আমাকে যখন গেছো তখন তুমি আমাকে পাস করছো, তারপর দেখছি। তোমাকে দেখে পারি নাই, তোমার আম্মুকে দেখছি। প্রথম তো আম্মুকে দেখছি, তারপর দেখি তুমি সাইডে। আর তুমি যে কি মিস দেও, তুমি কিরকম মিস দাও না, আমি বুঝতেই পারি না। আমার ফোন বাজেই না। বুঝো না, আমার মা ছিল তোর সাথে। বুঝছি। আর ফোনটা আমার মার কাছে ছিল, বুঝছো? না বলতেছি যে তুমি যে মিস দাও না, এই মিস না আমার ফোনে বাজে না। বাজে না তা ঠিক আছে, কিন্তু তখন মানে আমি মাকে বলতেছি মা দেখি তো ফোনের তো টাকা লোড দিলাম, আসলে কিনা একটু দেখি। এটা বলে মোবাইলটা হাতে নিয়েছি। তারপর তোমাকে ছোট্ট, একেবারে ছোট্ট করে একটা মিস দিছি, ঠিক আছে? বুঝছো? যা বুঝছি। খাওয়া দাওয়া হয়েছে? হইছে। ও তোমাকে একটা কথা বলবো, আমার মনেই ছিল না। বলো। আজকে কিসে জানো? বলো। একটা ছেলে একটা মেয়ে, বুঝছো? ওদের বাড়ি হচ্ছে বরিশাল। ওইখান থেকে ওরা দুজন দুজনকে ভালোবাসে তো এখানে চলে আসছে। মেয়েটা ছেলের সঙ্গে চলে আসছে, বিয়ে করবে। আমরা যে বাসায় থাকি না, ওই বাসাতে আছে এখন। তো ভালো তো, ভালো না? কিন্তু মেয়েটা অনেক পাকা, জানো? পাকা? খুব পাকা 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 কথা বলতেছে। কথা বললাম, ছেলেটাও বলতেছে। আমি আবার ওকে জিজ্ঞাসা করতেছি আমার মার সঙ্গে, বুঝছো? আচ্ছা তোমরা কিভাবে বাসা থেকে বের হয়েছো? বলতেছে আমি আগে আমার জামা কাপড় সরাইছি, তারপরে আমি আমার বাড়ি থেকে বলছি কি আমি একটু ঘুরে আসি, এটাকে ওই ছেলের সঙ্গে চলে আসি। আমার মা আমাকে কি বলতেছে জানো? বলতেছে এগুলো শোনার কি দরকার? বলতেছে মা আমার দরকার আছে, একটা থাপ্পড় দিব। তাহলে ওর কাছে ট্রেনিং করো, বুঝছো? ও আরেকটা কথা বলি, ওই মেয়েটা মনে হয় আজকে আমার সঙ্গে ঘুমাবে। হ্যাঁ, ওর এখনো বিয়ে হয়নি তো, মানে কালকে হবে, বুঝছো? যদি তোমার সাথে ঘুমায় তোমার কথা বলতে সমস্যা হবে না? না, এখন ওরা দুজন একসঙ্গে আসছে, পরে আসবে একটু দেরিতে, বুঝছো? যদি সেরকম হয় আজকে রাত্রে বিয়ে হয়ে যেতে পারে, ঠিক নেই। এখন আলোচনা চলতেছে, বুঝছো? জান বুঝছি। জানো আমার না ওদের দেখে না খুব ইচ্ছে করতেছে।
কি ইচ্ছে করে? ইস, আমার জীবনে যদি এরকম হতো। ইস, তাই? জানা তোমাকে পালায় বিয়ে করতে ইচ্ছে করে? আমার খুব ইচ্ছা, তাই? অনেক দিনের স্বপ্ন। তাহলে এক কাজ করো, তুমিও ওর কাছে ট্রেনিং করো, বুঝছো? ট্রেনিং করে ট্রেনিং শেষ হলে আমার জানাইও, আমি বুঝছো? কিন্তু মেয়েটা মানে আমার ছোট বোনকে দেখছো, ওরকম আমার চেয়ে একটু লম্বা, আমার মতো চিকন, গায়ের রংটাও আমার মতো, কিন্তু মেয়েটার মুখের দাঁত ভাঙা, অনেকগুলা দাঁত নাই, 2-3টা দাঁত নাই, তারপরে একটা ব্যাট দাঁত আছে দেখলাম, মানে সবকিছু ভালোভাবে দেখলাম, বুঝছো? কি দেখা যে ছেলেটা পছন্দ করছে মেয়েটাকে আমি নিজেও জানি না, মনে মনে ভাবতেছি। তাই? ছেলেটা দেখতে কেমন? ছেলেটাও সুন্দর, ফর্সা, মানে মেয়েটা একটু তোমার মতো, বেশি মোটা না, বুঝছো? তোমার মতো, কিন্তু অনেক ফর্সা, ধবধবা সাদা। আমি তো মনে করো মোটা না, আমি হ্যাংলা। ছেলেটা গার্মেন্টসে চাকরি করে, বুঝছো? বুঝলাম। এখানেই থাকে, ওরা রুমও নিয়ে ফেলছে। ভালো, বিয়ে শুধু বিয়ে করাটা বাকি আছে। বিয়ে করার ওদের দুজন, শোনা না, ওদের দুজনকে পাশাপাশি বসা দেখছি, ওকে কি করতেছে না করতেছে আমার অনেক ভালো লাগতেছে। আমি এতক্ষণ ওইখানেই ছিলাম। তাই? তোমারও ওরকম করতে ইচ্ছে হইতেছে? সত্যি সত্যি? আমি অনেক খুশি। দেখো বেশি খুশি হয়ে আবার খুশিতে ফাইটা যায় না, বুঝছো? হাঁটবো না তো, কিন্তু কিন্তু কি? কিন্তু ওরা বিয়েটা তাড়াতাড়ি করতেছে না কেন? ও, তোমার বিয়েটা তাড়াতাড়ি হইতেছে না কেন? আমার না, ওর। হ্যাঁ, ও একটা কথা বলবো, তো কি মনে ছিল না? বলো। আচ্ছা, না গোড়া, ঠিক আছে, শোনো, বিয়ে তো আমার মতো ঠিক না। আমার তো বিয়ে হয়েছিল, তারপরে আমার মানে ছেলেরা যতদিন মেয়েদের বুকে হাত না দেয়, বুঝছো, ওইটা না বড় হয় না। কিন্তু ওই মেয়েটার বুক দেখলাম, ওরই বাবা, মাথায় নষ্ট। শরীর তো আমার মতো, কিন্তু অনেক বড় বড়, জানো? ওই তো যার সাথে মনে হয় বলো, আগেই সবকিছু কিছু না কিছু হয়েছে, আমার বিশ্বাস। হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না, বুঝছো? ছেলেটার বাবা আসছিল, বুঝছো, মেয়েকে দেখে পছন্দ করে না, চলে গেছে, বিয়ে দিবে না, কিন্তু ছেলে মেয়েটাকে বিয়ে করবেই। ওই তো ভালোবাসা আছে ওদের মাঝে, বুঝছো? আর ওই মেয়েটার দুধ বড় কেন জানো? ওই ছেলেটাই করছে। কি করছে না করছে আল্লাহ জানে, আমি তো দেখি নাই, কিন্তু মাথা নষ্ট হয়ে গেছে দেখি আমার। মাথা নষ্ট হয়ে গেছে? তোদের সাইজ কত কত হইতে পারে? জানি না, তাহলে আমার তো 32, ওটা কত হবে, 34 এরকমই হবে, 34 36 এরকমই হবে, মানে আমার কাছে বড় আছে, বুঝছো? এত খুশি হইও না জান। কেন গো জান? আচ্ছা, তুমি আমার সঙ্গে দেখা করলে না কেন? আমি কি করে দেখা করতাম? তোমার আম্মুর সাথে না? রাস্তাতে হাঁটতে তো পারতাম, তাও পারতে না, বলো? পারতাম। তাহলে
যাই নাই। আমি যদি তোমার তোমার দিকে তাকাই নাই। এই তো তুমি যেরকম ভয়ে তাকাও নাই, আমি সেরকম ভয়ে যাই নাই, ঠিক আছে? কেন তাকাই নাই জানো? ওইখানে তো অনেকগুলো ছেলে বসে থাকে। আর আমি না আর যাবো না, প্রতিদিন কালকেও গেছি, পরশু গেছি। পরশু পরশু গেছিলাম মনে হয়, হ্যাঁ আজকেও গেছি, 3 দিন গেলাম পরপর তোমার দোকানের সামনে দিয়ে। আমি আগেও গেছি, মানে আগে তো প্রতিদিন যেতাম, 3 বার 2 বার যাওয়া করতাম, ঠিক আছে? কিন্তু এখন কেন জানি না আমার ভয় লাগে। তো মনে হয় আসলে তোমার মধ্যে রাইখা দিব না? না এটা না, মানে তুমি যদি আমার দিকে তাকাও, আমি তোমার দিকে তাকাই, এটা যদি কেউ দেখে, ঠিক আছে, তাহলে কি ভাববে বলো তো? রাস্তায় মানুষ কি ভাববে এটা? এই কারণে ভয় করে আমার। আর এখানে তো অনেক ছেলেরা থাকে। থাকতেই পারে, দোকান না। তারপর সারাদিন কি কি করলা? সারাদিন আজকে শরীরটা আমার অনেক খারাপ হয়েছে, মানে জ্বর একবার যায় একবার আসে, জ্বর একবার যায় একবার আসে, এরকম এরকম? আমার শরীরও আজকে জ্বর জ্বর লাগতেছে। তারপর আজকে বিকেলে না 12টা থেকে 3টা 3:30 পর্যন্ত গান শুনছি ফোনে, বুঝছো? আমি জানালার পাশে বসে বসে আমি ভাবতেছিলাম আমার গানটা এই সাইড দিয়ে যাবে, আমাকে ফোন দিলেন, এই জন্য জানালার পাশেই বসে আছি। কিন্তু খবরটা খারাপ তো, সময়টা খারাপ তাই হয় না। গুড। তুমি অনেক কিছুই বুঝো, বুঝছো? হ্যাঁ বুঝবো না কেন বলো? আমারও তো বিয়ে করার দরকার, বুঝছো? ওই ছেলের মতো। ওই ছেলে তো একটা কিছু করে, আমি তো বেকার। ছেলেটা গার্মেন্টস এর চাকরি করে, কি যেন নাম বললো, এই যে বন্ডেটের সামনে যে আরেকটা গার্মেন্টস আছে না, ওইটাতে কি যেন একটা নাম বললো, মনে নাই। বন্ডেটের সামনে আবার গার্মেন্টস কই? মানে ওই সাইডে, মানে 7টাশের ওইদিকে কি যেন একটা নাম বললো। আচ্ছা, ওদের বিষয় নিয়ে আলাপ না করে, বুঝছো? মানুষের সুখ দেখা নিজে আফসোস করলে লাভ নেই। আফসোস না, মানে আমি ভাবতেছি আমার জীবনে যদি এরকম একটা কিছু হতো কখনো, আমি অনেক খুশি হতাম। একজন এসে কি বলতেছে জানো? একজন বলতেছে লাভ ম্যারেজ করলে কখনো সুখী হওয়া যায় না। ওনারা লাভ ম্যারেজ করেছিল তো, তারপরে একটা বাচ্চা হওয়ার পর ছেলেটা চলে গেছে, মানে ওনার স্বামী বিদেশ চলে গেছে, ওইখানে যায় বিয়ে করছে আর একটা, এই জন্য উনি এই কথাটা বললো। ওনার মাঝে ওনার স্বামী বিদেশ চলে গেছে না? বিদেশে যায় একটা বিয়ে করছে, এখন ওনার সঙ্গে কোনো যোগাযোগ নাই। তা দেখো, ওনারও আরেক লোক আছে, স্বামী বিদেশ গেছে তো কি? ওনার একটা ছেলে আছে, ওনার ভাই থেকে এখানে, তো উনি দর্জি কাজ করে, এটাই ওনার সংসার চলে যায়। আর ওনার ভাই কাজ করে, ওনার ছেলে কাজ করে। ভালো। ইস, শুরু হয়ে গেল না? শুরু হয়ে গেল না? আজকে না তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে। তুমিও কি দেখছিলা? কিভাবে দেখলা? চোখ দিয়ে দেখছি। তুমি তো আমার সামনে থেকে দেখোনি, তাই বলতেছি। তোমার আম্মুর সাথে না আসলে আমি তোমার পাশে যেতাম। তাই? সুন্দর লাগতেছিল?
অনেক সুন্দর লাগতেছে। সত্যি? সত্যি একদম পরীর মতো। তাই? ওই জামাটা পরছিলাম তাই না? জানি না, কিন্তু আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। শুধু ওই জামাটাই পরছিলাম, আজকে তো অন্য কিচ্ছু পরি নাই। অন্য কিছু বলতে? বলতেছি অন্য কিছু মানে মানে সাজি নাই তো, তারপরে সুন্দর লাগছে। হ্যাঁ, আজকে আমাকে অনেকেই বলতেছিল এই জামাটা পরে নাকি আমাকে অনেক সুন্দর লাগতেছে, অনেকেই বলতেছে। আর কি বলছো? বাসার ভিতরে মানুষ বলছে। ছেলে বলছে না মেয়ে বলছে? ছেলে বলছে। ছেলে বলতেছে কি ওরকমই, মানে আমার সঙ্গে এমনি দুষ্টামি করে, বুঝছো? ছেলে বলছে না? এই বললে কি হয়, একটা মানুষকে তো ভালো লাগতেই পারে না? তুমি যদি এখন সুন্দর পোশাক পরে থাকো, তোমাকে দেখতে সুন্দর লাগে, তাহলে সুন্দর বলবো না? বলবে, কিন্তু আমার তো হিংসা হয়। তাই? এটা বলার অধিকার তো শুধুমাত্র আমার। বলছে, আমি কি করতে পারি বলো? তুমি ঠাস করে একটা গালে চর মারতো। এই তুমি কথা বললা কেন? পারতো না? একই বাসার ভিতরে থাকি, কিভাবে মারবো বলো? ও তো সবসময় আমাদের রুমে আসে, গান শোনার জন্য আসে, ইয়ার কি করে আমার সঙ্গে, বুঝছো? ছবিগুলির কি হলো? ছবিগুলো আছে। কোথায়? বাসায়। বের করছো? হ্যাঁ, করছি। কই দিলাম না তো। কিভাবে দেবো বলো তো? যেভাবে দিবা সেভাবে। দেওয়া উচিত ছিল, বুঝছো? তাই? এক কাজ করতে পারো। কিভাবে দেবা জানো? বলো। মেমোরিতে ছবিগুলি নাই? হ্যাঁ, মেমোরিতে ছবিগুলি নাই? হ্যাঁ আছে? হ্যাঁ, মেমোরিটা আমাকে দিলেই হবে। বের করে নিবা? তাই? তারপর আমি বের করবো। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। কি মনে কিছু করছো? কি করছিলাম একটা, বুঝতে পারো নাই, তাহলে কি করবো? ওটাই তো বলছি, কিছু একটা করছো। ও জান, তোমাকে একটা কথা বলাই হয়নি। বলো। 2 দিন পর আজকে আমার জান আমাকে ফোন দিছিল, বুঝছো? তারপর? দেওয়ার পর না আমি কথা বলতেছি, এখন আমাকে বলতেছি কি জানো? কি? তোমার ফোন ওয়েটিং এ ছিল কেন? কথা বলতেছিলাম তাই। এখন না তোমার সঙ্গে কথা বলতে আমার অনেক ঘৃণা করতেছে। তা বললাম ভালো, তাহলে ফোনটা রেখে দাও। সত্যি সত্যি রাগ করে ফোনটা রেখে দিতে, বুঝছো? 10 মিনিট পর আবার ফোন দিছি, দিয়ে না ফোনটা রিসিভ করছে আমার মা। আমার মার সঙ্গে কি যে কথা বললো অনলাইনে, আধা ঘন্টা কথা বলছে। তারপরে আমি আমার মাকে বললাম, মা ওর সঙ্গে কোনো কথা বলো না। বলতেছে কি হয়েছে, তোর কি ওর সঙ্গে ঝগড়া হয়েছে? আমি বললাম না মা, ও আমাকে এটা বলতেছে যে তোমার সঙ্গে কথা বলতে আমার ঘৃণা করতেছে। তো আমি আবার ফোনটা নিলাম, নিয়ে বলতেছি, আচ্ছা আমাকে তুমি এটা বললে কেন? বলতেছি তুমি যেদিন